আরবান জাঙ্গল ফন্ট আমরা অনেকেই কিন্তু বর্তমানে ইউজ করতেছি। সো এটাকে কিন্তু 3Dতে পরিবর্তন করতে পারি না। সো 3Dতে কীভাবে পরিবর্তন করবেন ঠিক সেই প্রসেসটাই দেখাতে চলেছি, সবাই সাথেই থাকবেন। দেখুন এটা কিন্তু 3D একটি পিকচার। সো এরকমভাবে 3D পিকচার আপনি কীভাবে করবেন ঠিক সেই প্রসেসটাই দেখাতে চলেছি, একটু সাথে থাকবেন। প্রথমে এখানের মধ্যে আপনারা চলে আসবেন পিক্সেল ল্যাবে আসার পর ফন্ট গ্যালারি থেকে ফ্রম গ্যালারি থেকে আপনি ব্যাকগ্রাউন্ড একটি পিকচার অ্যাড করে নেবেন। আমি ব্যাকগ্রাউন্ডের জন্য একটা পিকচার আমি অ্যাড করে নিচ্ছি এখান থেকে। সো এই পিকচারটাকে আমি ব্যাকগ্রাউন্ডের জন্য অ্যাড করলাম। ব্যাকগ্রাউন্ডের জন্য অ্যাড করার পর এখান থেকে আমরা টেক্সটটা লিখবো, অর্থাৎ আমার নামটা আমি লিখলাম এখানের মধ্যে। আপনি চাইলে আপনার নাম লিখতে পারেন। সো এখানে আমি আমার নামটা লিখলাম, একটু বড় করে দেবো এটাকে, আপনি আমার ইচ্ছে মতো বসিয়ে দেবো এখানের মধ্যে। সো এখানের মধ্যে আমি আমার ইচ্ছে মতো বসিয়ে দিলাম। তারপর এখান থেকে ফন্ট থেকে ফন্টে চলে আসলাম। ফন্টে এসে আমি আরবান জাঙ্গল ফন্ট যেটা সেটা আমি অ্যাড করে দেবো। আরবান জাঙ্গল ফন্ট কীভাবে অ্যাড করতে হবে সেটা যদি না বুঝেন সেক্ষেত্রে আমার ভিডিও ডিসক্রিপশন থেকে এই ভিডিওটা দেখে নেবেন। তো তারপর এই আরবান জাঙ্গল ফন্টটা আমি এখানের মধ্যে অ্যাড করা আমার পূর্বে আছে, আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে ওকেতে প্রেস করব। সো ওকেতে প্রেস করলাম। দেখুন এটা কিন্তু আরবান জাঙ্গল ফন্টটা কিন্তু অ্যাড হয়েছে, কিন্তু 3D আকারে কিন্তু অ্যাড হয় নাই। এখন আমাকে 3D করতে হবে। সো 3D করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এ থেকে আমাদেরকে সোয়াইপ করে চলে যেতে হবে। এখন আমাদের 3D লেখা আছে, ঠিক আছে? আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটু ভালো করে লক্ষ্য করুন। এখানে আমাদের এতে আমরা আছি, কিন্তু এতে আছি। এ থেকে একদম আমরা কিন্তু বাম দিকে সোয়াইপ করব, ঠিক আছে? বাম দিকে সোয়াইপ করলাম। এখানে আমাদের 3D দেখতে পাবেন লেখা আছে, দেখুন 3D লেখা আছে। 3D এখানে প্রেস করে এটাকে অন করে দেবেন। দেখুন এটা 3D হয়ে গেছে। সো এভাবে কিন্তু আরবান জাঙ্গল ফন্টকে আপনি চাইলেই কিন্তু 3D আকারে পরিবর্তন করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। খোদা হাফিজ।